ইরানের গুপ্ত হত্যার শিকার হামাসের সামরিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 3 ফ্রন্ট থেকে বড় হামলার আশঙ্কায় রীতিমতো কাঁপছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হুথি নেতা সাইদ আব্দুল মালিক আল হুথি বলেছেন, অনিবার্য ফলাফল হল বিজয় এবং ইসরায়েলি শত্রু এবং তার অস্থায়ী সত্তার পতন। হামাসের প্রয়াত নেতা ইসমাইল হানিয়াকে প্রিয় ভাই এবং মহান প্রতিরোধের নেতা হিসেবে উল্লেখ করেছেন আল হুথি। তিনি হানিয়া হত্যার নিন্দা জানিয়েছেন। তার মতে ইসরায়েলের এমন কাজ অপরাধী শত্রুর প্রতি গুরুতর আঘাতের মোকাবেলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আল হুথি জানিয়েছেন, ইসরায়েল প্রতিরোধ অক্ষকে ভাঙতে পারবে না, সমস্ত সমর্থন ফ্রন্টের চেতনা ও লৌহ ইচ্ছাকে ধ্বংস করতে পারবে না। ইয়েমেনি নেতার মতে, হানিয়াহকে টার্গেট করার ফলে যুদ্ধ একটি বিস্তৃত পরিধি এবং বৃহত্তর মাত্রায় উন্নীত করেছে, যার পরিণতি শত্রুর জন্য ভয়ানক হবে। ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে উপস্থিত থাকা হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে একটি বাসভবনে হত্যা করা হয়। হানিয়া ছিলেন জনপ্রিয় প্রতিরোধের নেতাদের একজন, যিনি আল আকসা ফ্লাড অভিযানের পর বিশ্বে আরও পরিচিত ব্যক্তি হয়ে উঠেছিলেন। তিনি ইসরায়েলি শাসক গোষ্ঠীর সন্ত্রাসী তালিকায় ছিলেন। আল হুথি সংকল্প করেছেন, হুথি যোদ্ধারা তার কোনো প্রচেষ্টা ছাড়বে না। প্রতিরোধ অক্ষের যোদ্ধাদের সহযোগিতায় সমস্ত শহীদ এবং ফিলিস্তিনি জনগণের ওপর অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে। প্রতিরোধের অক্ষের সদস্যদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তারের দীর্ঘদিন ধরে প্রক্সি বাহিনীকে সহায়তা করে আসছে ইরান। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সহ অন্যান্য দেশগুলোকে ইরান রাইফেল, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য মারণাস্ত্র দিয়ে থাকে, যদিও ইরান এ বিষয়টি প্রকাশ্যে কখনো স্বীকার করে না। IRGC প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক অপরাধযজ্ঞের কারণে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পা কয়েকটি ফ্রন্টে আটকে গেছে। এরই মধ্যে ইসরায়েলি নিজেদের মধ্যে মতবিরোধ ও সহিংসতা প্রতিদিনই বাড়ছে। ইসরায়েলের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি পত্রিকা মারিফ এক প্রতিবেদনে লিখেছে, ইসরায়েল এখন আর সহিংসতার দ্বার প্রান্তে নেই, বরং গণ্ডগোলের ভেতর প্রবেশ করেছে। একটি সেনাঘাঁটিতে কয়েক ডজন নয়, বরং কয়েকশো বিক্ষোভকারীর অনুপ্রবেশের যে ভিডিও প্রকাশিত হয়েছে, তা থেকে বলা যায় ইসরায়েলি সমাজে ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে।